প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে, সেই টেস্ট পেপারের আজকে সেট নম্বর 8, পৃষ্ঠা নম্বর 425। আজকে কেসিকে হাই মাদ্রাসার সাবজেক্ট ভূগোল বিভাগ কয়ের 1-1 মাসরুফ রক গঠন করে সেটি গৌড়। 1-2 পাখির পায়ের মতো আকৃতিক বদ্বীপ দেখা যায় সেটি মিসৌরি নদীর মোহনায়। পরবর্তী পেজ 426। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন এবং তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন আমার চ্যানেলে গিয়ে। 1-3 হিমবাহ সৃষ্টি হৃদয় হলো সেটি করি হৃদয়, অপশন নম্বর ক। 1-4 যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সেটি হাইগ্রোমিটার। 1-5 ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে সেটি মিস্ট্রাল। 1-6 পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি। 1-7 প্রদত্ত কোন বর্জ্য পদার্থটি জৈব বর্জ্য সেটি সবজির খোসা। 1-8 জাফরান চাষে কোন মৃত্তিকা উপযোগী সেটি করেওয়া। 1-9 ভারতের বৃহত্তম জাতীয় সড়ক হলো NH44, অপশন নম্বর গ। 1-10 গ্রন্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী নর্মদা। 1-11 ভারতের কোনটি বাগিচা ফসল নয় সেটি আম। 1-12 বিশুদ্ধ কাঁচামালের পূর্ণসূচক সেটি 1, অপশন নম্বর খ। আবার 1-13 টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতিক রেখার রং হলো সেটি বাদামি। 1-14 ভারতের জনঘনত্ব সেটি 382 জন বর্গ কিমি, মানে অর্থাৎ অপশন নম্বর ক অ্যান্সার। বিভাগ খ 2-এর। তার আগে বলি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো। 2-এর 1-1 এসকার হিমবাহ ও জলধারায় মিলিত কার্যের গঠিত ভূমিরূপ, এটা সত্য। 2-2 ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপ্রদা বলা হয়, এটা সত্য। 2-1-3 O2 একটি গ্রিনহাউস গ্যাস, এটা মিথ্যা। 2-4 দূষিত বাতাসকে ক্রাবারের সাহায্যে পরিশ্রুত করা হয়, এটা সত্য। 2-5 রেটুন শব্দটি আখ উৎপাদনের সাথে জড়িত, এটা সত্য। 2-6 ভারতে প্রথম প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো NSAT, এটা মিথ্যা। আবার পরবর্তী প্রশ্ন 2-2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো। 2-1 দুটি কড়ির মধ্যবর্তী অংশ হলো অ্যারিইট বলে। 2-2 সূর্য পৃথিবী ও চাঁদের একই সরলরেখা অবস্থানকে বলে সিজিগি বলে। 2-3 পরিবর্তের ড্যাশ ঢালকে বৃষ্টিছায় অঞ্চল বলে, এটি অনুকাত। 2-4 SAIL এর সদর দপ্তর নিউ দিল্লি এ অবস্থিত। 2-5 ভারতের ধান উৎপাদনে পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। 2-6 ভারতের উন্নয়ন জীবনরেখা বলা হয় সেটি জলপথকে। আবার পরবর্তী প্রশ্ন 27 নম্বর পেজের। 2-3 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 2-3-1 সার্ক বা করি সেটি অপশন নম্বর 4 হিমবাহের ক্ষয়কার্যের ফলে। 2-3-2 গৌর সেটি তোমাদের হবে অপশন 6 ব্যাংকের ছাতার মতো দেখতে হয়। 2-3-3 মুনেক্স সেটি তোমাদের অপশন 1 মৌসুমি বায়ুর গবেষণা কর্মসূচি। 2-4 বিশ্ব অরণ্য দিবস সেটি তোমাদের অপশন 5 21শে মার্চ। 2-5 ভারতের রড সেটি তোমাদের অপশন 3 দুর্গাপুর। 2-6 ভারতের ভাষার ভিত্তিক রাজ্য গঠন সেটি তোমাদের অপশন 2 1 নভেম্বর। আবার পরবর্তী প্রশ্ন 2-4-এর 2-1 কথার উত্তর দাও। 2-4-1 শঙ্কু অঞ্চলের নদী খাতকে কি বলে সেটি ওয়াদি বলে। আবার অথবা আধখানা চাঁদের মতো বালিয়াড়িকে কি বলা হয় সেটি বারখান বলা হয়।
2-4 বায়ুমণ্ডলের কোন স্তরকে প্রাকৃতিক সৌরপ্রদা বলে? সেটি ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপ্রদা বলে। 2-4 অথবা আমরা কোন জলবায়ু অঞ্চলে বসবাস করি? সেটা ক্রান্তীয় অঞ্চলে জলবায়ু অঞ্চল হয়, মানে বসবাস করি ক্রান্তীয় অঞ্চলে। আবার 2-4 একটি ইলেকট্রনিক্স বর্জ্যের নাম লেখো। সেটি ভাঙা মোবাইল, আবার ভাঙা টিভি হতে পারে। আবার 2-4 অথবা FCC এর পুরো নাম কি? এটার অ্যান্সার হয়ে যাবে ফলস কালার কম্পোজিট। আবার 2-4 ভারতের ম্যানচেস্টার কাকে বলে? সেটি আহমেদাবাদকে বলে। আবার অথবা ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? কন্যাকুমারী। প্রিয় বন্ধুরা, আমরা ভূগোলের সেট 8-এর যতগুলি MCQ ও ACQ ছিল সব সলভ করলাম। এবং ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, এবং তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে, এবং তোমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনেতে চাপ দিয়ে রাখবেন।